ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতিও মেলে হাজার হাজার। তবে ভোট মিটলেই টিকিটিও খুঁজে পাওয়া যায় না ভোট বাবদের। দীর্ঘ ৪৫ বছর ধরে শিলাবতী নদীর উপর অস্থায়ী কাঠের সেতুর বদলে পাকা সেতুর দাবি তোলেন সাধারণেরা। তবে পাকা সেতু তো দূর, বরং চলতি বছরের বন্যায় ভেঙে যাওয়া কাঠের সেতুটির মেরামতি করা হয়নি স্থানীয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তরফে। ফলে চরম ভোগান্তিতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবানপুর ১ এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষেরা। শিলাবতী নদীর উপরের অস্থায়ী কাঠের সেতু ভেঙে যাওয়ায় চরম বিপাকে চৈতন্যপুর, কেশেডাল, নিশ্চিন্দপুর, পরমানন্দপুর, পাঁচামি, ঘোষকিরা, ধর্মপোতা, কৃষ্ণপুর সহ আরও ২৫টি গ্রামের বাসিন্দারা। অন্যদিকে ভগবানপুর ১ এবং ভগবানপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যেও সংযোগ স্থাপন করে এই কাঠের সেতুটি। এছাড়াও নদী পেরিয়ে স্কুল, কলেজ, হাসপাতাল থেকে বাজারহাট সবকিছুর জন্যই এপার ওপার করতে হয় গ্রামবাসীদের। পাশাপাশি কৃষিকাজের জন্য ব্যবহৃত ট্রাক্টর, নৌকায় করে বই নিয়ে যেতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের। এ বিষয়ে একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, অভিযোগ গ্রামবাসীদের। খুব অসুবিধা হচ্ছে। অসুবিধা মানে আরও তো এক তো বর্ষাকালে আমরা প্রচণ্ড ক্ষয়ক্ষতি করেছি। আমাদের গাড়ির প্রতি বিরাট অত্যাচার হয়েছে, কারণ গাড়িতে যখন নৌকায় এসে আমাদের উঠতে মোটরসাইকেল ডুবি নিয়ে, তাতে আমাদের কিছু মানুষের পা ভেঙেছে, কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের পাড়ে পাড়ে এত অসুবিধা হচ্ছে। এই যে অঞ্চল থেকে একটা ভাঙা আমাদের পোল এই ব্রিজ করেছিল, ও ভেঙে যাওয়ার পর থেকে আর অঞ্চলে গালা দিচ্ছে নি। তো সেই জন্য আমরা অঞ্চলকেও বলবো যে এর জন্য একটু ব্যবস্থা, আমাদের মালপত্র পার করতে পারছি নি, কী কষ্টে আমরা বাস করছি। ব্রিজগুলোর জন্য এবং রাস্তার সময় 4.5 কিলোমিটার রাস্তার জন্য আমরা 1980 সাল থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু 3বার এবার গভর্নমেন্ট থেকে এস্টিমেট হয়েছে ব্রিজের জন্য, কিন্তু আজ পর্যন্ত কিছুই অগ্রগতি হয়নি। ওই চিঠি চালাচালি হয়েছে বাস। এইবারে লাস্ট আমরা ওইটা 11 সালে একবার করার পরে সেটা একবার এস্টিমেট একটা হওয়ার পরে সে দীর্ঘদিন 5-7 বছর পড়ে গেল। আবার 16 সালে আবার আমরা ওটাকে রিওপেন করে এটাকে আমরা আবার রিভাইজ এস্টিমেট করলাম, ভ্যালুয়েশন তো বেড়ে যাচ্ছে, আবার রিভাইজ এস্টিমেট গভর্নমেন্ট অর্ডার দিল, রিভাইজ এস্টিমেট হলো। এবং এই রাস্তাটি আমাদের অত্যন্ত জরুরি এবং এখানে 40-50টি গ্রাম উপকৃত হবে। আমরা পিটিশন করেছি পিডব্লিউডি ডিপার্টমেন্টে। এটা পিডব্লিউডি নর্মাল স্কিমের রাস্তা, তো সেই রাস্তাটার জন্য আমরা ওই তো বললাম 80 সাল থেকেই চেষ্টা করে আসছি। এ বিষয়ে স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যকে প্রশ্ন করা হলে দ্রুত সেতু মেরামতির আশ্বাস দেন। এখন প্রশ্ন হলো, তবে এতদিন কেন অপেক্ষা করা হলো? এই কাঠের সেতু শিলাবতীর উপরে এটা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তৈরি করে দেওয়া হয়েছে এবং বন্যা তো কারো হাতে নেই, বন্যা তো একটা প্রাকৃতিক ব্যাপার। তো বন্যার জলে বা বন্যার সময় কিন্তু এই কাঠের ব্রিজ প্রত্যেক বছরই ভেঙে যায় এবং প্রত্যেক বছরই কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা এই রিপেয়ারিং করে দিই। এই বছর বন্যার ফলে নদীতে জল ছিল, ওই জন্য আমরা রিপেয়ারিং করতে পারিনি। তাছাড়া আপনারাও জানেন যে মেদিনীপুর বিধানসভায় যে উপনির্বাচন ছিল, সেই জন্য টোটাল পুরো পশ্চিম মেদিনীপুর জেলা কিন্তু নির্বাচন কমিশনের আওতায় ছিল, ওই জন্য কিন্তু আমরা কাজটা করতে পারিনি। এবারে জলও কমে গেছে এবং ভোটটাও মিটে গেছে। আমরা দ্রুত এই যে কাঠের ব্রিজটি মেরামত করে দেবো। শিলাবতী নদীর উপর পাকা সেতু নির্মাণের বিষয়ে জিজ্ঞাসা করা হলে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক জানান, দ্রুত সেতুর সার্ভে শুরু হবে। চৈতন্যপুর এবং কেশাডাল এলাকার দুটো জিপি আছে আমার, ভগবন্তপুর 1 একদিকে, ভগবন্তপুর 2 জিপি একদিকে। দুটো জিপির দীর্ঘদিন মানুষের চাহিদা আছে যে ওই নদীর উপরে একটা কংক্রিটের ব্রিজ তৈরি হোক, সেটা নিয়ে আমাদের অনেকদিনেরই দাবি দেওয়া। তো সেইটা আমরা খুব তাড়াতাড়ি জেলা প্রশাসন একটা চিঠি করেছেন, কিছুদিন আগে একটা চিঠি করেছেন যে ওখানে সার্ভে করে পিডব্লিউডি রোডস আছেন, ল্যান্ড অ্যাকুইজিশন আছে, বিডিও চন্দ্রকোনা 2 আছে, বিএলএলআরও আছে, আর এডিএসআর চন্দ্রকোনা, সবাইকে নিয়ে একটা চিঠি করেছেন, সার্ভের কাজটা শুরু করতে বলেছেন। মিটিং করে আমরা সবাইকে নিয়ে একটা কোঅর্ডিনেশন মিটিং করেছি। সেই মিটিংটা খুব ভালো আমাদের ফলপ্রসূ হয়েছে। পিডব্লিউডি রোডসের মেন কাজ ওনারা আগে ডিমার্কেশনটা করবেন বিএলএলআরকে সঙ্গে নিয়ে। তো এই কাজটা আমাদের ব্লকে এখন আবাস যোজনার কাজ চলছে, এই আবাস যোজনার কাজটা শুরু হয়ে গেলেই আমরা সার্ভের কাজটা শুরু করে দেব। এই অসহায় মানুষগুলির ভাগ্যের শিকে কবে ছিড়বে, কবে নির্মাণ হবে কংক্রিটের সেতু, সেদিকেই তাকিয়ে সকলে। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।